ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। রাসূল বলেন যাও, তাজজিকা মিন কুল্লি শাই, তুমি আমার আমি তোমার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবায়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজা ফিহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। অনন্ত এক জীবন, যেটাকে আমি শুধুই আমার দুনিয়ার জীবনের যা হবে অনন্ত এক জান্নাত। তো দুনিয়ার জীবন যদি 70 বছর হয়, এর আগের 15 বছর তো হিসাব ছাড়া, বাকি এই 50 বছর আর 55 বছরের জিন্দেগি, 1 মিনিট সমান সমান যদি 100 কোটি বছরের জান্নাত দেওয়া হয়, কি বলছি বলেন? 1 মিনিট সমান সমান 100 কোটি বছরের জান্নাত। মিনিটের হিসাব শেষ হবে, লেকিন জান্নাত শেষ হবে না। যদি 1 মিনিট সমান সমান 1000 কোটি বছরের জান্নাত দেয়, জবাব দেন, মিনিটের হিসাব শেষ হবে, জান্নাত শেষ হবে না? বলেন। যদি 1 মিনিট সমান সমান 1000 কোটি কোটি বছর দেয়, বলেন, মিনিট শেষ হবে, জান্নাত শেষ হবে না। বুঝে থাকলে এবার বলুন তো দেখি, আমার হায়াতের এই জিন্দেগি, আমার দুনিয়ার জীবনের 1 মিনিটের দাম কত? 1 বছর, 100 বছর? 1 মিনিটের হায়াতের দাম কত? আমার জীবনের 1 মিনিটের হায়াত দাম কত? এই দামি জীবন, যেই জীবনের 1 মিনিট সমান সমান 100 কোটি কোটি বছরের জান্নাত, না তার চেয়েও বেশি। এবার 1 সেকেন্ডের দাম কত? রাখেন মিনিট, তো ঘন্টার দাম কত? রাখেন ঘন্টা, তো এবার দিনের দাম কত? এবার মাসের দাম কত? এবার বছরের দাম কত? এবার পুরো জীবনের দাম কত? আল্লাহর কসম, আপনার একবার সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি। মনে হয় বুঝেন নাই কথা, না যেটা বলছি এটা আগে দোহরান, পরে বুঝে নিন। বলেন একবার সুবহানাল্লাহ, বলেন। জান্নাতুল ফেরদাউসের চেয়েও আল্লাহ তাআলার কাছে দাম বেশি। আগে দলিলে আকলি, কেন এত দাম? কি বলে এটা? একবার সুবহানাল্লাহ নাকি জান্নাতুল ফেরদাউসের দাম বেশি, কি বলে এটা? এটা বলে কি? কারণ জান্নাত আমার, সুবহানাল্লাহ রবের। জান্নাত মাখলুক, আমার সুবহানাল্লাহ গায়রু মাখলুক। জান্নাত বানিয়েছে আমার জন্য, আর সুবহানাল্লাহ শব্দ দিয়েছেন রব তার নিজের জন্য। আপনারটা যত দামি হোক, আপনার জুতা আপনি বুকে নেন না। ওস্তাদদেরটা যত কম দামেই হোক, এটা আপনি বুকে তুলে নেন। কি মূল্য বেশি আপনার জুতার, দাম বেশি ওস্তাদের জুতার? সুবহানাল্লাহ বলে না। মূল্য বেশি কার জুতার? আরে আমারটা 4000 টাকা, আর ওস্তাদেরটা 15 টাকার প্লাস্টিক, লেকিন দাম বেশি সেটার। সুবহানাল্লাহ বলে। আর এখানে বিষয়টা তো ভিন্ন। আমার নামাজ রবের, আর রবের জান্নাত আমার। রবের কাছে যেটা আছে এটা আমার, আর আমার কাছে যেটা আছে এটা রবের। এবার কোনটার দাম বেশি? এরপরেও বুঝে না কোনটার দাম বেশি।
এবার যদি সুবহানাল্লাহ যদি এত দামি হয়, এবার সূরা ইখলাসের দাম কত? এবার সূরা ইখলাসের দাম কত? এজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, যদি রব আমাকে ইখতিয়ার দান করেন, হাসান এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? হাসান বলেন, আমি ওই কাজটা নিব যেটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। কেন? কারণ নামাজ আল্লাহ তাআলার জন্য, জান্নাত আমার জন্য। জান্নাত কার জন্য বলেন? আমার জন্য। আর নামাজ কার জন্য? কারটার দাম বেশি? কিছুটা মনে হয় বুঝে আসছে। কিছুটা কি? আচ্ছা, যেমন ধরেন আপনি আপনার ছেলেকে বললেন, তুমি যদি যেদিন হাফেজ হবা ওদিন আমি তোমাকে একটা মোটরসাইকেল দিব। এখন ছেলে দিনেও পড়ে, রাতেও পড়ে, রাত দিন 24 ঘন্টা পড়ে। বন্ধুরা জিজ্ঞেস করে, এত পড়ছিস কেন? বলে, আব্বু বলেছে মোটরসাইকেল দিবে। আব্বু বলেছে কি দিবে? এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, বাবা তাকে মোটরসাইকেল দেওয়ার জন্য পড়তে বলেছে না হাফেজ হওয়ার জন্য পড়তে বলেছে? হ্যাঁ, হাফেজ হওয়ার জন্যই পড়তে বলেছে নাকি কোরআনে কারীম শিখার জন্যই পড়তে বলেছে? আর কোরআনে কারীম শিখার জন্যই পড়তে বলেছে না এই কোরআন দিয়ে এই ছেলের দুনিয়া দামি হবে, আখিরাত দামি হবে এজন্য বলেছে? ফাঁকে মোটরসাইকেলটা কেন? এটা শুধুই উৎসাহ। মূলত জান্নাত কোনো সাবজেক্ট না, জান্নাত কোনো বিষয় না। মোটরসাইকেলটা যেমন জান্নাতটা তেমন। সুবহানাল্লাহ বলে না? কি বলেন? কি বলছি বলেন? মোটরসাইকেল দেওয়ার পেছনে বাবার এক বিশাল উদ্দেশ্য আছে। ছেলে, তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তোমাকে আমি একটা মোটরসাইকেল কিনে দিব। ছেলে পড়ে মোটরসাইকেলের আশায়, বাবা খুশি আমার ছেলে ডিসি হবে এই আশায়। বাবা কি বলে বলেন? ম্যাট্রিকে যদি এ প্লাস পায় সে ভালো কলেজে ভর্তি হবে, এবার ইন্টারে এ প্লাস পাবে, এবার ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এবার অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবার সে সচিব হবে। তো সে মোটরসাইকেল নিয়ে চালাবে না, ফ্রাডও ঘুরবে তার পেছনে। মনে হয় বুঝেন না? পুরস্কার ঘোষণা দিলেন কি? উদ্দেশ্য কি? ডিসি। উদ্দেশ্য সচিব হওয়া, উদ্দেশ্য আগামী 60 বছরের ফিউচার। সুবহানাল্লাহ বলে। রব আমাকে জান্নাতের কথা বলেছেন, উদ্দেশ্য জান্নাত নয়। উদ্দেশ্য কি নয় বলেন? উদ্দেশ্য জান্নাত নয়। প্রশ্ন, উদ্দেশ্য কি? রবের উদ্দেশ্য কি? রবের উদ্দেশ্য তোমার আজ থেকে মওত পর্যন্ত আমার গোলামিতে থাকবা, আর মওত থেকে আমি যত বছর আছি তত বছর আমার দিদারে থাকবা। কি হয়? বাকি রব্বে কারীমের দিদারের জন্য একটা মাহৌল চাই, একটা সুন্দর পরিবেশ দরকার। ওই পরিবেশের জন্য জান্নাতটাকে সেটআপ দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের পুরস্কার না বলেন? জান্নাত আমাদের কি না? আমাদের পুরস্কার রব। পুরস্কার কি বলেন? আর জান্নাত হলো কি? ওই পুরস্কার পাওয়ার জায়গা। মনে হয় বুঝেন না? আচ্ছা, বাংলাদেশে এই পর্যন্ত কোনোদিন নোবেল পুরস্কারের ভেন্যুটা ঠিক করছে নি? মাথে না কথা। নোবেল পুরস্কার দিবে বাংলাদেশে কুমিল্লারে ভেন্যু বানাইছে, গুলশানের ভেন্যু বানাইছে, করছে নি? এই পর্যন্ত ওই কি বলে বিশ্বকাপ খেলা বাংলাদেশে হয়েছে নি? মাথে না। ইন্ডিয়া হয়েছে নি এই পর্যন্ত? পাকিস্তানে হয়েছে নি? হয় না? কিনলে হয় না? সেট আপ নাই। কি নাই বলেন? কোনো সেট আপ নাই, এখানে হবে না। এটা সারা পৃথিবীর জাতিসংঘের বৈঠক, গতকালকের বৈঠক আমেরিকাতে হইলো কেন? এটা নোয়াখালী হইতে পারে না? কি নাই বলেন? পরিবেশ নাই। আল্লাহ তাআলা আমাকে যে যা যা দিতে চান এটার পরিবেশ দুনিয়াতে নাই, এজন্য জান্নাত বানিয়েছেন। লেকিন কি দেন নাই বলেন? জান্নাত আমার যা যা না,
জান্নাত যা যা পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি বলেন? নোবেলটা হইলো পুরস্কার, জায়গাটা হলো অস্ট্রেলিয়া। মাতে না, জায়গাটা কি? এবার পুরস্কার হলো রব্বে কারিমের দিদার, জায়গাটা হলো জান্নাত। এবার বলুন তো দেখি, আমার ইবাদত খেয়াল করেন, মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না ছেলেকে পড়িয়ে দেওয়া উদ্দেশ্য? হ্যাঁ, বাবার জীবনে সম্পদ কামাইছিল ছেলেটা একটা মোটরসাইকেল কিনে দেওয়ার লাগে না। বাবা যায় 10 বছর ধরে মাল কামায়, শুধু এই নিয়ত করে আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, তারা একটা মোটরসাইকেল দিব, তারা একটা মোটরসাইকেল দিব। তাইলে বুঝা গেছে পুরস্কার উদ্দেশ্য হয় না, কর্ম উদ্দেশ্য হয়। সুবহানাল্লাহ বলেন। কি উদ্দেশ্য হয়, পুরস্কার না কর্ম? না বুঝে বলেন, পুরস্কার উদ্দেশ্য না কর্ম উদ্দেশ্য? এবার বলুন তো দেখি, পুরস্কার যদি জান্নাত হয়, পুরস্কার যদি জান্নাত হয় আর কর্ম যদি নামাজ হয়, এবার কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? বুঝে নাই? পুরস্কার দামি না কর্ম দামি? মোটরসাইকেলের দাম বেশি না মেট্রিকে এফ্লাসের দাম বেশি? এবার বলেন, জান্নাতের দাম বেশি না আমার সূরা ইখলাসের দাম বেশি? বুঝে গেছে তো? আমি করছি না কেন? আমার দাম বুঝে আসে না, এই জন্য আমি করছি না। বুঝেন না এই কথা? আমরা পড়ছি না কেন? দাম বুঝে আসে না, এই জন্য কি করছি না? আল্লাহর কসম, কোরআনে কারীমের একটা পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। আরো আগে বাড়েন, আর সাজিমের চেয়ে বেশি। কি বলবো আর কি বলবো? আপনি আল পারলে আরো বড় শব্দ বলেন না আপনি। হ্যাঁ, আমাদের সেল এই পর্যন্ত শেষ। এবার আর আজিমের দাম কত পৃথিবীর কে বলবে? আমি শব্দ বলেছি আকরা বিলাল ফাহাম। এই জন্য এক শব্দ ইবনু আবি দুনিয়া, তার এক কিতাব আছে কিতাবুজ যুহুদের মধ্যে আজীব কথা লিখছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একবার সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়ে রবের কাছে বেশি দামি। লেকিন আমাদের যে পড়া আসে না, কি ভাই? তাহলে পুরস্কার বড় হয় না কর্ম বড় হয়? পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয়? পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? কি ভাই? আচ্ছা, যেই খেলাটার আয়োজন করতে না চলবে, আমার কাছে আমার কাছে গেলে ওনারা দেখতাম না। তুমি বাচ্চারা সরো। পুরস্কার বড় হয় না কর্ম বড় হয়? এবার পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয়? এবার বলেন, আমাকে বানাবার উদ্দেশ্য জান্নাত দেওয়া। হ্যাঁ, কোরআন শরীফে একটা আয়াত বলেন, যে আয়াত আল্লাহ বলেছেন আমি মানুষ আর জিন বানিয়েছি জান্নাত দেওয়ার জন্য। এর বিপরীতে আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। বলেন, তাহলে মানুষকে বানিয়েছে কেন? পুরস্কার দিবি কি? এবার বলেন, জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? জোরে বলেন, ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? এবার উদ্দেশ্য কোনটা? ইবাদত। জান্নাত কি? পুরস্কার। জান্নাত যদি পুরস্কার হয়, ইবাদত যদি উদ্দেশ্য হয়, এবার দামি কোনটা? আচ্ছা, যেমন ধরেন আপনি লাঙ্গলকোট বাজারে আসছেন, এখন বাঙ্গরডা আসবে, এটার নাম কি? বাঙ্গরডা আসবেন, রাত বাজে 2টা, ঝিরিঝিরি বৃষ্টি। একটা রিক্সাওয়ালাকে আপনি হাতে পায়ে ধরলেন, আমারে বাঙ্গরডা দিয়ে আসো। মন চাহি টাকা দিব, মন চাহি, যা চাইবার তা দিব, তোমাকে খুশি করে দিব। রাত 2টা বাজে, ঝিরঝিরে বৃষ্টি, অমাবস্যার রাত। আপনার একটা রিক্সার এই পরিমাণ প্রয়োজন এই মুহূর্তে। ও এখানে আসার পরে আপনি বলছেন মন চাহি টাকা দিবেন। কি
রিক্সার দাম হলো 20,000, এখান থেকে এখানে ভাড়া হলো 200। আপনি এবার বলুন তো দেখি, এই মুহূর্তে রিক্সাওয়ালায় আসে আপনার কাছে কত চাইবে? 50 লাখ। হ্যাঁ, কত চাইবো কর না? 500, আচ্ছা 1000। মনে হয় বুঝেন না। এবার বলুন তো দেখি, প্রয়োজনটা কত ছিল, দামটা কত? প্রয়োজনটা ছিল আপনার জীবনের চেয়ে বেশি দরকারি, লেকিন রেট উঠছে কত? 500। রেট উঠছে কত? এবার আপনি তাকে 500 টাকা দেওয়ার জন্য আপনি মাল কামাইছেন, নাকি বাড়ি আসার জন্য ঘরের কামের লেগে মাল কামাইছেন? এবার উদ্দেশ্যটা কি? বাড়ি আসা। উদ্দেশ্যটা কি? বাড়ি আসাই উদ্দেশ্য না, এখানে আরো কিছু কাম আছে। মাতে না, বাড়ি আসা না, এখানে আরো কিছু কাজ আছে। বলেন, এখানে আরো কিছু কাজ আছে না? আম্মাকে দেখবো, আব্বাকে দেখবো, বিবির খেদমত করবো, সন্তানদেরকে দেখবো, মাছ ধরবো, কালকে গরু গোসল করাবো, আরো হাজারো কাজ আছে কিনা? বাড়ি আসার পিছনে ভিতরে যেমন হাজারো জিনিস আছে, লেকিন পুরস্কার তারা দিয়েছেন 500। বুঝেন? এখনো বুঝে নাই। এবার বলেন তো দেখি, আমার রব আমাকে ইবাদতের জন্য বানিয়ে জান্নাত পুরস্কার ঘোষণা দিয়েছেন। পুরস্কার যদি এত দামি হয়, কাজটা কত দামি, আর কাজটা যদি এত হয়, এর পেছনে উদ্দেশ্যটা কি? আরে সুবহানাল্লাহ বলেন। কি ভাই? এর পেছনে উদ্দেশ্য হলো, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসতে পারে না, তোমাকে আমি বানিয়েছি, তুমি আমাকে ভালোবাসবা, তুমি আমাকে ভালোবাসবা, এই জন্য আমি তোমাকে বানিয়েছি। আর আমার ভালোবাসা তোমার মতো 3.5 হাতের মানুষ দিয়ে আমাকে ভালোবাসবা তুমি কিভাবে? এই জন্য ইবাদতকে ভালোবাসার মুজাহারা বানিয়েছি। তাহলে মূল উদ্দেশ্য কি বলেন? ওই রিক্সাওয়ালার টাকা দেওয়া মূল উদ্দেশ্য। বাড়ি আসা উদ্দেশ্য। বাড়ি আসা উদ্দেশ্যের পিছনে শুধু বাড়ি আসা উদ্দেশ্য না, আরো কাম আছে। হ্যাঁ, বাড়ি আসছো এটা উদ্দেশ্য না, দুনিয়াতে আসছি এটা উদ্দেশ্য না, জান্নাতে যাব এটাও উদ্দেশ্য না, এর পেছনে উদ্দেশ্য আছে হাজারো উদ্দেশ্য। ঠিক আমাদের দুনিয়াতে আসার পেছনে উদ্দেশ্য, তুমি আমার গোলামি করবা, আমার গোলামির পেছনে আমার উদ্দেশ্য, তুমি আমাকে ভালোবাসবা। তুমি আমাকে কি করবা? এই তোমার ভালোবাসা দিয়ে তুমি যখন কালিমা তয়্যিবা পড়বা, তো তোমার ভালোবাসার দাম দিব আমি। ভালোবাসার দাম, ভালোবাসার দাম কি হয় জানো? ভালোবাসার দাম হলো আর জীবনে কখনো জান্নাত থেকে বের করব না। কি ভাই? আমাদের সমাজে আমরা দাদিরও খেদমত করি, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, লেকিন দাদি ঘরে আছে। এই দাদির আমরা সব ব্যবস্থা করি কেন? কোন গরজে? বলেন না, শুধু মহাব্বতে। বলেন না, শুধু কি বলেন? এখানে কি আর কোনো গরজ আছে? কোন দরকারে আমি আমার দাদির খেদমত করতে? কোন দরকারে দাদির খেদমত করি আমি? এখানে মহাব্বতে। এই জন্য আমি দাদিকে ঘর থেকে বের করে দেই না। যদি ঘর থেকে কেউ বের করে দেয়, মানুষ কি বলবে? হারামি, বুড়া দাদির ঘর থেকে বের করে দিছে। তাহলে বোঝা গেছে দাদির এখন কোনো কাজ পারে না, লেকিন আমি আর দাদিকে ঘরে খেদমত করি। মা কোনো কিছু পারে না, আমি মার খেদমত করতেছি, শুধু ভালোবাসায়। শুধু কি? তাহলে ভালোবাসার তাকাজা কি? ঘর থেকে বের না করা। এই জন্য ভালোবাসার তাকাজা, জান্নাতে ভালোবাসা দিয়ে ঢুকবা, এই ঘর থেকে আর বের করবো না। কি ভাই বলেন? ঈমান দিয়ে জান্নাতে ঢুকবা। বলেন, ভালোবাসা দিয়ে জান্নাতে চিরস্থায়ী হবা, আমাল দিয়ে যা যা পাবা। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দেখবে এই গাছের মধ্যে লেখা আছে, এটা 2025 সালের 30 সেপ্টেম্বর মাগরিবের নামাজের প্রথম রাকাতের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এর পুরস্কার। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি প্রতিটা নেয়ামতের গায়ে দিন, তারিখ, কাজ লেখা পাবে। কি বলছি বলেন? দিন। আচ্ছা, এই পুরস্কারগুলো দিছে যে এর মধ্যে নাম লেখা আছে? নেই? আছে।
কাকে পুরস্কার দিবে নাম লেখা আছে নি? কোন বিষয়ের পুরস্কার লেখা আছে নি? কথা কয় না। আচ্ছা নাম লেখা নাই, তা আপনি কি করবেন? তোর না আরেকজন নাই, কেমনি বুঝলাম? এরপরে কৃতিত্বের কারণ লেখা আছে, কর্ম লেখা আছে। ক্লাস 2-তে প্রথম হয়েছে, হেফজখানায় দ্বিতীয় হয়েছে, আছে না নাই বলেন? এটা কেন লেখা? 2 কারণে। কন তারে খুশি করার লেগা, সামনে উৎসাহ দেওয়ার লেগা। কন এবার জান্নাতে কেমনে লিখবে, কেন লিখবে? জান্নাতে তো সামনে করার লেগা আর সুযোগ নাই, এটা কেন লিখবে? তার ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে, জান্নাতে তো এই কারণ নাই। কোন কারণ? সামনে করবে এই কারণ তো নাই, তো জান্নাতে কেন লিখবে? বলে জান্নাতে লিখবে 2 কারণে। 1 নাম্বার তাকে তার পুরস্কার, 2 নাম্বার যেই সময়টা সে জিকির ছাড়া চলে গেছে ওই সময়টার জন্য আফসোস করার জন্য এটার নাম লিখে দিবে। বুঝতে পারছেন ভাই? এটা দেখেই সে বলবে ওয়াহ ওয়াহ, এত বড় পুরস্কার। একটু পরেই বলবে আহ, যদি আরো করতাম। কি হয়? তাহলে জান্নাতি যখন এটা দেখবে, দেখার সঙ্গে 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 জান্নাতের ব্রেনে কথা চলে আসবে, হ হ হ, হ্যাঁ আমি এটা করেছি, মনে পড়বে। কি পড়বে বলেন? মনে পড়বে। মনে পড়ে সঙ্গে সঙ্গে বলবে ওহো, রব তো আমাদের সাথে এটা দিবে বলে ওয়াদা করেছিল, যা করেছে ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক, ওয়াদা সত্য। এজন্য মেরে ভাই, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। আর ইবাদত তখনই ইবাদত হয় যখন এটার জহের আর বাতেন দুটো একসাথে মিলে। বলেন কটা একসাথে মিলে? বলেন জহের মানে হলো ওই ইবাদতের মধ্যে ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নত কি কি, মুস্তাহাব কি কি, নফল কি কি, এই 5টা ঠিক, এই ইবাদতের জহের ঠিক। যেমন নামাজ, কিরাত ঠিক, এই ইবাদতের জহের ঠিক। এবার কিরাত ঠিক নাই, বলেন এই ইবাদতের কি নাই? বলেন জহের কি নাই? ঠিক নাই। তাহলে জহের দিয়ে কি হয়? এবার প্রশ্ন, হুজুর জহের দিয়ে কি হয়? উত্তর, জহের দিয়ে ইবাদত সাকিতানি জিম্মা হয়। জহের যদি শুদ্ধ হয় ইবাদত জিম্মা থেকে রহিত হয়। বলেন জহের যদি শুদ্ধ হয় ইবাদত জিম্মা থেকে কি হয়? রহিত হয়। এখন জহের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবারে ইবাদত জিম্মা থেকে রহিত হবে না। আপনি কি মনে করছেন গত 40 বছরের নামাজ আমাদের টুমচুর হুজুর দামাত বারাকাতুহুম, আমারও ওস্তাদ, ওনারও ওস্তাদ, ওনারও ওস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম, হুজুর সব সময় কথা বলতেন পুরো জীবনের নামাজকে যদি এভাবে চিপ দেয় তো 1 তোলাও তো বাইর হবে না। এখন আপনি যে রুকুতে পড়লেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আপনি বলেন ইবাদত জিম্মা থেকে রহিত হয়েছে কিনা? কি ভাই বলেন? বাহিরেরটা শুদ্ধ না হলে বলেন ইবাদত জিম্মা থেকে রহিত হবে না। আমি কি বুঝাতে পারছি? আপনার পাগড়ি আছে, পাগড়ি পাগড়ির জায়গা, আপনার জুব্বা আছে, জুব্বাও জুব্বার জায়গা। বুঝাতে পারলাম না তো? আপনার আরো কিছু আছে, সব কিছু জায়গা। লেকিন আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, রব জানে বলে ফেরেশতা দেখতো এগুলো শুদ্ধ আছে কিনা। কি বলছি বলেন? বলেন না কি আছে কিনা, শুদ্ধ আছে কিনা দেখো। আল্লাহ শুদ্ধ তো নাই, ক্রস মেরে দে, এটা লজ্জা না। না গায়রু মাকবুল না, গায়রু সহিহ। মজার বিষয় হলো
না হইলে সহি হয় না, সহি না হইলে মাকবুল হওয়া তো কথাই আসে না। আর যদি শুদ্ধ হয়, খেয়াল করেন কি হয় বলেন, সব শুদ্ধ, রুকু সেজদা সব শুদ্ধ, তাশাহুদ সব শুদ্ধ, সব শুদ্ধ হইলে এবার রব বলেন ওর দিলের দিকে তাকাও তো, সুবহানাল্লাহ বলেন। শুদ্ধ হয়েছে নাম্বার 10, 10 কমন নাম্বার, বলেন কমন নাম্বার, জিম্মা থেকে রহিত হয়ে গেছে, আর নাম্বার কত দিছে 10। এবার রব বলেন দেখো ওর দিলের দিকে তাকাও, ওর দিলের দিকে তাকাও, দিলের দিকে তাকিয়ে দেখো দিলের কি হালত, সুবহানাল্লাহ। দেখো তো দিলের অবস্থা কি। দিল যদি 1 নাম্বার সিফাতে ইহসান হয়, আমাকে দেখছে দেখছে লাগে এমন করে ইবাদত করে, সুবহানাল্লাহ। অথবা আমি তাকে দেখছি এটাকে মনে করে করে ইবাদত করে, বলেন কয়টা কি, আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, সে এভাবে ইবাদত করে যে সে আমাকে দেখছে। এটা যদি না হয় যাও এটাতে ছাড় দিলাম, এটাতে কি দিলাম, তাহলে 2 নাম্বারটা সে এভাবে ইবাদত করতে হবে যে নিশ্চয়ই আমি তাকে দেখছি, বলেন 3 নাম্বার অপশন কোথায়, 3 নাম্বার পয়েন্ট কি আছে বলেন, মাতে না। 3 নাম্বার পয়েন্টে গেছ, সঙ্গে সঙ্গে এলান হয়ে গেছে, এটা গাফলতের নামাজ। 3 নাম্বার পয়েন্ট আর নাই, এটা হলো গাফলত, বলেন এটা কি বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব তার রাসূলকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি কিন্তু গাফেল হয়ে যেও না। আচ্ছা রাসূল কবে গাফেল ছিলেন, বলেন কথা কয় না, রাসূল কবে গাফেল ছিলেন? রাসূল তো জীবনে 1 সেকেন্ডের জন্য কি ছিলেন না, লেকিন রাসূলকে কি দিচ্ছেন বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কি হবেন না, গাফেলদের অন্তর্ভুক্ত বললাম। আল্লাহ রাসূলকে বলেছেন গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না, তা আমি তো কত নম্বরের গাফেল, আল্লাহ আপনি আমাদের গাফেল হিসেবে কখন লিখবেন? আমি দেখবো তোর কলিজায় আমি তোকে দেখছি, এটা যদি না থাকে তুই গাফেল। নাউজুবিল্লাহ বলে না। এবার বলুন তো দেখি আমাদের নাম কিসের তালিকায়? এবার দেখেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কি বলছে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না, আমার জিকির থেকে যে গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না, তুমি তাকে কি, তুমি তাকে বন্ধু বানাবা না। জিকির যে করে না তাকে তুমি বন্ধু বানাবা না, জিকির থেকে গাফেল তাকে তুমি বন্ধু বানাবা না। জিকির থেকে যে গাফেল হয় ফাউলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা হলো কি, এরা হলো কি, এখানে কোন জিকির থেকে গাফেল, কলিজার জিকির থেকে গাফেল। কলিজার জিকির মানে কি, আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো কলিজার জিকির। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে দেখছেন, এটা কিসের জিকির বলেন? আল্লাহ বলে হুজুর এই ওয়াজ শোনার জন্য তো আনি নাই, ওয়াজ ওয়াজ হবে ধরো মারো খাও। আজকাল ওয়াজ কি হয় বলেন না, এই যে হুজুর ওয়াজ করছে আপনারা কিন্তু এত মানুষ আসেন নাই। হুজুরের এক কথা হলো আমার 70 বছর ওয়াজ হচ্ছে বেশি দামি। বারহাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কি হয়ে যেও না গাফেল হয়ে। গাফেল কে? জিকির থেকে যে গাফেল। কোন জিকির থেকে গাফেল? জিক্রে কলবি থেকে গাফেল, বলেন জিক্রে কলবি থেকে গাফেল। জিক্রে কলবি কোনটা? আল্লাহ আমাকে, এটা হইল কি জিক্রে কলবি, বুঝাইতে পারলাম না তো, এটা কি বলেন? এটা জিক্রে কলবি। এই আলোচনাগুলো না হইতে না হইতে ওলামা ইকরামের কাছেও জাফসা হয়ে গেছে, বাস্তব না বাস্তব। এই জন্য এই জিক্রে কলবির নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। এই জিক্রে কলবির নাম কি? এটারই আরেক ভাষা ইখলাস। এটারই আরেক ভাষা কি? এই ইখলাসেরই জিবরিলের ভাষা ইহসান। মাল ইহসান, 1 নম্বর প্রশ্ন মাল ইসলাম, 2 নম্বর প্রশ্ন মাল ঈমান, 3 নম্বর প্রশ্ন মাল ইহসান, 4 নম্বর প্রশ্ন মাতা সা। কয়টা?
এক নম্বর প্রশ্ন ইসলাম কি জিনিস, দুই নম্বর প্রশ্ন ঈমান কি জিনিস, তিন নম্বর প্রশ্ন হলো ইহসান কি জিনিস। তিনটা জবাব রাসূল দিয়ে দিলেন। ঈমানের জবাব দিয়ে দিলেন, ইসলামের জবাব দিয়ে দিলেন, ইহসানের জবাব দিয়ে দিলেন। এই তিনটার পরে এবার বলেন জিবরিল বলেন মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। এটা তোরও দরকার নাই, আমারও দরকার নাই, তুমিও জানো না, আমিও জানি না। যদি আগের তিনটা তোমার ঠিক হয়ে যায়, ঈমান যদি ঠিক হয়ে যায়, ইসলাম যদি ঠিক হয়ে যায়, ইহসান যদি ঠিক হয়ে যায়, তো তুমি জান্নাতি। তোমার আর কিয়ামত কবে হবে দরকার কি? সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে লাগবে কয়টা? কি কি? ঈমান, বলেন ঈমান, দুই নাম্বার ইসলাম, তিন নাম্বার ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান। এবার বলেন ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই সাতটা হলো ঈমান। এই সাতটা কি? এবার ইসলাম কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলাম। ওই সাতটা হলো ঈমান, এই পাঁচটা হলো ইসলাম। সাত পাঁচ কত? সাত পাঁচ কত? 12। তাহলে হৃদয়ের হলো 7টা, বাহিরের হলো 5টা। এবার মাল ইহসান, সুবহানাল্লাহ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি, নিশ্চয়ই আমি তোমাকে কি। এটা যদি হয়ে যায় তো যাও, কথা দিলাম, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াজজিয়াকুম আহসানা মা আমিলু ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা যদি হয়ে যায়, কথা দিলাম, তুমি আমার, আমি তোমার। কি ভাই, তাহলে কটা? কি কি বলেন? ঈমান, ইসলাম, ইহসান। এবার ইসলামের মধ্যে দুইটা অংশ, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। করণীয় যেগুলো, এগুলোর নাম আমলে সালেহ। বর্জনীয় যেগুলো, এগুলোর নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার তাইলে মোটামুটি কথা 5টা জিনিস পাইলাম। ঈমান পাইলাম, আমলে সালেহ পাইলাম, ইহসান পাইলাম, এবার তাকওয়া পাইলাম। এবার সুবহানাল্লাহ বলেন। বুঝাতে পারছি? হ্যাঁ। তাহলে নামাজ পড়া এটা কি? আমলে সালেহ। এটা ইসলাম। এটা কি? এটা কি? এটা ইসলাম। রোজা রাখা এটা কি? আমলে সালেহ, এটার নাম ইসলাম। এবার ছবি না দেখা এটা কি? তাকওয়া, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? এবার আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে করে করে আমল করা, এটার নাম কি? এবার বলুন তো দেখি, আমাদের জীবনে ঈমান, ইসলাম আর ইহসানের হালত কি? এবার বলবেন হুজুর এতদিন তো বুঝি নাই, এই তিনটা শিখায় কোন জায়গায়, শিখায় কোন জায়গায়? আমি বলি বন্ধু, এই তিনটার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে না? এই তিনটার ফ্যাক্টরি কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়ার ফ্যাক্টরি। বলেন, আবার বলেন, সবাই বলেন। আল্লাহ, তো মিশা কথারে ওরা যদি স্লোগান দিতে পারে, হাসা কথা আমি স্লোগান দিতে পারতাম না। কি হয়? তাহলে আমার লাগবে, আমার ঈমানকে খাঁটি করো, আখলিস দীনাক, ঈমানটাকে খাঁটি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামটাকে পুরা করো। সুবহানাল্লাহ বলেন। আকুনু মা'আস সাদিকিন, ইহসানটাকে দায়েম করো। সুবহানাল্লাহ। ইহসানটা কি করো? ইহসান কিন্তু আমগো আছে মাঝে মাঝে,
আছে আছে আছে, লেকিন দায়মি নাই। লেকিন কি নাই বলেন? দায়েম নাই। দায়েম 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 বুঝেন? কন্টিনিউয়াস, সারাক্ষণ নাই, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে জায়গা। ওই বাচ্চা ঠিক, তুমি বুঝছো আমি কি বলছি? বুঝছো? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে জায়গা। বুঝেন না কথা? বাস্তব না বাস্তব বলেন না? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কি? এবার আসলে মূলত আমাদের তিনজনের ওস্তাদ হযরত মাওলানা আলী আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনাদের লাকসামের মানুষ, খিলপাড়া হুজুরের কবর, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলেন যে একবার আমরা মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছি, টুমচুর মাচার মসজিদ থেকে আমরা আসর পড়ে বের হয়েছি। তো আসর পড়ার পরে হুজুর মাঝে মাঝে এক দুই শব্দ বলতেন, পাহাড়ের মতো ওজন। হুজুর বলতেন যে শুনো, যদি করার উপরে মোদাওয়ামত নাও হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন মোদাওয়ামত না হয়। যেমন 4 রাকাত জোহরের সুন্নত তুমি ধারাবাহিকভাবে করতে পারো না, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়। বুঝেন নাই কথা কি হয়েছে? যেমন তাহাজ্জুদ বলেন, আপনি সামনেটা আপনি বলেন তাহাজ্জুদ, এরপরে ধারাবাহিকভাবে আমি যদি করতে নাও পারি বলেন, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়, মাঝে মাঝে যেন হয়। অর্থাৎ আত্তারকু আলাল মুদাওয়ামা যেন না হয়, আল আমাল আলাল মুদাওয়ামা যদি নাও পারি, হ্যাঁ বলে হুজুর তো আজকে একটু সহজ করছি মনে হয় ওয়াজটা, আজকে তো কি করছে, আজকে একটু সহজ করছে। তাইলে আপনি তাহাজ্জুদ যদি ধারাবাহিকভাবে পড়তে নাও পারেন, মাঝে মাঝে পড়ব। ইশরাক ধারাবাহিকভাবে পড়তে যদি নাও পারি, মাঝে মাঝে কি? 3টা কাজ রোজানা, 3টা কাজ, আর একটা হলো ছাড়া। এই 4টা হলো আমার প্রতিদিনের জিন্দেগির আমল। 1 নাম্বার জামাতের সাথে নামাজ, আবার বলেন 2 নাম্বার কিছু না কিছু রোজানা তেলাওয়াত, 3 নাম্বার কিছু না কিছু জিকির, 4 নাম্বার কিছু না কিছু সাদাকা। সুবহানাল্লাহ বলেন, বলেন মুখস্থ করেন। 1 নাম্বার জামাতের সাথে নামাজ, 2 নাম্বার কিছু না কিছু কি তেলাওয়াত, 3 নাম্বার কিছু না কিছু জিকির, 4 নাম্বার কিছু না কিছু সাদাকা। এবার হলো একটা হলো ছেড়ে দেওয়া, 5ম নাম্বার কোনো গুনাহ করব না। ব্যাস, আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দেই, আপনি আল্লাহর ওলি। আপনি যদি রিকশাওয়ালাও হন, আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যে দেশেই থাকেন, আপনি কি? 1 নাম্বার আবার বলেন, 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আপনি বলবেন হুজুর আমি তো রোজানা তেলাওয়াত, আমি তো রোজানা কোরআন শরীফ খুলে তেলাওয়াত করার সুযোগ পাই না, আমি এত ব্যস্ত খুলে তেলাওয়াতের সুযোগ পাই না। তাইলে সহজ বুদ্ধি, ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে 3 বার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, আবার ঘুমাবার সময় আয়াতুল কুরসির শেষ 2 আয়াত। আপনি হয়ে গেলেন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করনেওয়ালা। সহজ না কঠিন? এবার বলেন হুজুর এই আমলটা যদি আমি করি তাহলে কি হবে? যদি আপনি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়েন, মাগরিবের পরে 3 বার পড়েন, জোহরে একবার, আসরে একবার, মাগরিব এশা একবার, ঘুমাবার সময় একবার। রাসূল বলেন যাও তাজজিকা মিন কুল্লি শাই, তুমি আমার আমি তোমার। কি আমি আমার তরজমা করছি আর কি। তোমার জন্য আমি হয়ে গেলাম, তোমার জন্য আমি হয়ে গেলাম তু মেরা মাই তেরা। কি ভাই, এখন প্রশ্ন হলো 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এবার একটা প্রশ্ন হুজুর
এই তিনটার পুরস্কার যদি আল্লাহ তাআলা বলেন এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট, আসলে পুরস্কার দেওয়া উদ্দেশ্য না, এটা পড়িয়ে দেওয়া উদ্দেশ্য। এবার এটা শুধু পড়িয়ে দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে রবের আরো কিছু উদ্দেশ্য আছে। মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। তাহলে তাজজিকা মিন কুল্লি শাই, এত বড় পুরস্কারের ঘোষণা রব দিয়ে দিলেন, বোঝা গেছে এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। এক নাম্বার, সূরা ইখলাস পড়বা, তাওহীদে খালিসের উপর তোমার জিন্দেগি তুলে দিব। সূরা ইখলাসের মধ্যে আছে সূরা ইখলাসের তাকাজা তাওহীদে খালিস। দুই নাম্বার, সূরা ফালাক তুমি পড়বা, যাও কথা দিলাম সূরা ফালাক তুমি পড়বা, তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। তোমার শরীরটাকে আমি, যত সমস্যা তুমি জানো, যত সমস্যা তুমি জানো না, যত সমস্যা বিজ্ঞান জানে, যত সমস্যা বিজ্ঞান জানে না, যত সমস্যা জিবরিল জানে, যত সমস্যা জিবরিলও জানে না, সমস্ত সমস্যা থেকে তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। মেহমান আসছে, মাশাআল্লাহ। কেমন আছেন? আমার চিনছেন না? মাশাআল্লাহ। ভাইরা, আমার ভাইরা এখান থেকে না, ভাইয়া এখান থেকে, ভাইয়া না না, আমি 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 যেটা বলবো আপনাকে শুনতে হবে, এটা এখন ওই বসানো শুনতে। মাশাআল্লাহ। যেমন ধরেন একটা আয়াত, একটা বাক্য দেখেন, খেয়াল করেন, মিন শাররি মা খালাকা, বলেন তো। আবার মা মানে যাহা কিছু, খালাকা মানে বানিয়েছেন, যাহা কিছু তিনি বানিয়েছেন, মা খালাকা যাহা কিছু আল্লাহ বানিয়েছেন। পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর মূল হলো চারটা, পানি, আগুন, বাতাস, মাটি। আগুন, পানি, মাটি, বাতাস, বলেন। আণবিক বোমা, আগুন, পানি, মাটি, বাতাস। আমেরিকার সমস্ত সুপার পাওয়ার, আগুন, পানি, মাটি, বাতাস। কথা বলে না। ইসরায়েলের সমস্ত অস্ত্র, আমেরিকার সমস্ত অস্ত্র, সারা পৃথিবীর সব ক্ষমতার উৎস, আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে মা খালাকা মানে কি? আল্লাহ যাহা সৃষ্টি করেছেন, তাহলে কি কি? এবার যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, পানির মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি, এই তাবিজটা কত বড় তাবিজ? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরেও যে আমি পড়লাম না, আমি যে খেলাম না তাবিজটা, একটু আগে হুজুর কি বললেন? হুজুর কি বললেন? ইলম, আমল, ইখলাস। পরমাণু বিজ্ঞান পরমাণু শক্তির থেকে বেশি শক্তিশালী। এক শব্দই তো আমি দেখছি পুরো কায়নাতের সমস্ত মাখলুকাতের সমস্ত শক্তির মোকাবেলায় এক শব্দ তার চেয়ে বেশি শক্তিশালী। কোন শব্দ বলুন তো? ভুলে গেছে। মিন শাররি মা খালাকা। এবার সারা পৃথিবীর যত যুদ্ধ আছে, সব যুদ্ধের মূল কি? হাসাদ। সব যুদ্ধের মূল কি? এবার শেষ আয়াত পড়েন, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এবার সারা দুনিয়াতে যত নাফরমানি আছে, সমস্ত নাফরমানির মূল হলো শয়তান। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল। এবার বলুন তো কি আছে কি নাই? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা 104 কিতাবের খুলাসা। এরপরে তিনি লিখছেন এই তিনটা সূরা একটা মুমিনের জন্য, একজন মুমিনের জন্য তার খাদ্য, তার পানীয়, তার নিঃশ্বাসের চেয়ে বেশি দামি। লেকিন আমি তো খেলাম না, আমি তো বুঝলাম না। আজকে থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি 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 কি? ইখলাস, ফালাক,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হায় রে, বুঝলাম না। 104 খানা কিতাব, 104টা কিতাবে রব যতগুলো সিফাত নাজিল করেছেন, 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে না। জিবরিলকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, মিকাইল আর মালাকুল মউতকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, এর বাইরে রবের ইলমুল গায়বের মধ্যে যতগুলো সিফাত আছে, সুবহানাল্লাহ বলে না। আরো আছে না নাই? এবার দেখেন একটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। উলামা ইকরাম, আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতা লাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। তাইলে বোঝা গেছে আপনার অনেকগুলো নাম আছে, কোটি কোটি সিফাত আছে, যেগুলো আপনি 104 খানা কিতাবে নাজিল করেছেন, যেগুলো থেকে কিছু সমস্ত নবীদেরকে কিছু কিছু শিখিয়েছেন, যেগুলো থেকে সমস্ত ফেরেশতাদেরকে কিছু কিছু শিখিয়েছেন, আরো কোটি কোটি রয়ে গেছে যেগুলো আপনি আপনার খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে কত সিফাত আছে? এবার শুনেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে লিখছে আজীব কথা, যত সিফাত আল্লাহ তাআলা লিখেছেন 1.25 লাখ আম্বিয়াদেরকে শিখিয়েছেন, কোটি কোটি ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সব আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যতগুলো নিজের খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, সবগুলোর মূল হলো একটা শব্দ, ওই শব্দের নাম হলো আহাদ। ওই শব্দের নাম কি? আবার বলেন আহাদ, আবার বলেন। এবার বলেন যে সারা এই আহাদ শব্দটাকে রব মূলত 3 ভাগে ভাগ করেছেন, 3 নামের মধ্যে আহাদ শব্দকে ভাগ করেছেন। একটা হলো রব্বুন, একটা হলো মালিকুন, আর একটা হলো ইলাহুন। সুবহানাল্লাহ বলেন আহাদ, রব্বুন, মালিকুন, ইলাহুন। এবার রব্বুন, মালিকুন, ইলাহুন এই 3 শব্দের মধ্যে আল্লাহ তাআলা যত নামগুলো, যত সিফাতগুলো নিজে জানেন, যত সিফাত আল্লাহ তাআলা নিজে জানেন, যতগুলো নবীদেরকে শিখিয়েছেন, যতগুলো ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সারা দুনিয়ার মানুষ জানে, যতগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, যতগুলো ফেরেশতারা জানে, যতগুলো ফেরেশতারাও জানে না, যত সিফাত রব জানেন, এই সবগুলো সিফাতকে রব 3 নামের ভিতরে সন্নিবেশিত করেছেন। একটা হলো ইলাহুন, আরেকটা হলো রব্বুন, আরেকটা হলো মালিকুন। কয় নাম বলেন, কয় নাম? কি? এই জন্য এই শব্দ 3টা রব্বে কারীম আসমানি কিতাবের সিলসিলা শেষ করেছেন কোরআনে কারীম দিয়ে, আর কোরআনে কারীম শেষ করেছেন সূরা নাস দিয়ে। এই জন্য কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে রব এই 3টা শব্দকে সন্নিবেশিত করেছেন। কয়টা শব্দ? কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তাহলে এই 3 শব্দের মধ্যে কি আছে, কি নাই? জোরে বলে না, কোনটা আছে? কোনটা? এই 3 শব্দের মধ্যে কি আছে? রাসূল যা জানেন সেগুলো আছে, জিবরিল যা জানেন সেগুলো আছে, আল্লাহ যা জানেন সেগুলো আছে। এই 3 শব্দ দিয়ে কি করেছেন? শেষ সূরা শেষ করেছেন। বলেন, শেষ সূরা কি করেছেন? শেষ করেছেন। এবার বলুন তো দেখি, এখনই বয়ান না নামাজের পরে বয়ান? তারা এসে আমার ডিস্টার্ব করলো। এবার বলুন তো দেখি, এই 3 শব্দের দাম কত? আর এই 3 শব্দ দিয়ে কি শেষ করছেন?
সূরায়ে, তাহলে সূরায়ে নাস যদি কোরআনের শেষ সূরা হয়, এটা কি শুধু কোরআনের শেষ সূরা না 104 খানা কিতাবের শেষ সূরা? হ্যাঁ, তাহলে আসমানি উলুমের শেষ সূরা কোনটা? সূরায়ে নাস যদি শেষ সূরা হয়, আমরা যখন কোনো বই লিখি, আমরা যখন কোনো কিতাব লিখি, তো শেষ পৃষ্ঠায় কি হয়? উপসংহার হয়। উপসংহারের মধ্যে কি থাকে? পুরা 100 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা। এই জন্য তো ইমাম বুখারীর কিতাবের শেষ পৃষ্ঠা কালিমাতানে হাবিবাতান। তাহলে সূরায়ে নাস কত কিতাবের শেষ পৃষ্ঠা? যদি 104 খানা কিতাবের শেষ পৃষ্ঠা হয়, তাহলে 104 খানা কিতাবে যা সূরায়ে নাসে তা। এই জন্য সর্বশেষ শব্দ বলেন মিনাল জিন্নাতে। এবার বলুন তো দেখি, এই 3টা সূরা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।